এই ভিডিওতে আমরা ডিএ মামলা নিয়ে আলোচনা করব যে ডিএ মামলা চূড়ান্ত রায়দান কবে এবং যে 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তারই বা কী হলো। আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডিএ মামলা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের, এবং এই মামলার হিয়ারিং ইতিমধ্যেই শেষ হয়েছে আপনারা জানেন। এবং শেষ হওয়ার পর এখানে এই দেখুন লেখা আছে যে এই যে স্ট্যাটাসটা কি লেখা আছে বা স্টেজটা, এখানে পরিষ্কার লেখা রয়েছে হিয়ার্ড অ্যান্ড রিজার্ভড, অর্থাৎ শুনানি কিন্তু সম্পন্ন হয়েছে এবং রায়টি সংরক্ষিত রাখা হয়েছে। তো এই রায়দান যে দেওয়া হবে তার জন্য কিন্তু প্রস্তুতি চলছে এবং তার জন্য বেশ কিছু নির্দেশিকাও কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটা আমি এর আগে অর্ডার কপিতে কিন্তু দেখিয়েছিলাম। কি কি নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা জানেন যে কখন রায়দান হতে পারে, তাহলে সেই বিষয়ে যদি আমরা একটা আইডিয়া করতে চাই তাহলে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের কী কী নির্দেশ সেগুলোকে কিন্তু আমরা একবার আমাদেরকে জানতে হবে। তো প্রথমত রাজ্য সরকারকে তাদের চূড়ান্ত লিখিত বক্তব্য সেটা করার জন্য কিন্তু সময় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 22শে সেপ্টেম্বর। 22শে সেপ্টেম্বর 2025 এখানে কিন্তু রাজ্য সরকার এই সময়ের মধ্যে তাদের যে বক্তব্য লিখিত আকারে লিখিত বক্তব্য জমা দিতে পারে বা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা তারপরে যেটা জানতে পারছি বা যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য সরকারের লিখিত বক্তব্য জমা দেওয়ার পর তার প্রত্যুত্তরে কর্মচারী যারা সংগঠন রয়েছে তাদেরকেও কিন্তু 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের জন্য ডেটটা হচ্ছে 29 সেপ্টেম্বর। 22শে সেপ্টেম্বর হচ্ছে রাজ্য সরকারের সময়সীমা এবং কর্মচারীদের সময়সীমা হচ্ছে 29শে সেপ্টেম্বর। এবার তারপরে কি আপনারা জানেন 29শে সেপ্টেম্বরের পরে কি হতে পারে না, তারপরে কিন্তু দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে, দীপাবলি রয়েছে। এই সব কারণে আমরা মোটামুটি মনে করছি যে অক্টোবর যেটা রয়েছে, অক্টোবরে কিন্তু রায়দান হওয়ার সম্ভাবনা খুবই কম, প্রায় নেই বললেই চলে। তার কারণ এই যে দুটো পক্ষ তাদের এই লিখিত আবেদন বক্তব্য, সেগুলো লিখিত যে বক্তব্য, আবেদন নয় লিখিত বক্তব্য, সেই বক্তব্য জমা দেওয়ার পর তারপর কিন্তু রায় যেটা হবে সেটাকে লিখতে হবে, সেটা সেইটা টাইপ করে লিখে সব কিছু ব্যবস্থা নিতে 3 সপ্তাহ পরে সবে মাত্র শেষ হবে এই যে লিখিত বক্তব্য। তো তারপরে তো সেটা নিয়ে বিচারপতিরা কনক্লুশন টানবেন, তো তার জন্য সময় লাগবে। তো সেই জন্য এই অক্টোবরে কিন্তু রায় বের হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাহলে এই রায় বের হতে হতে কিন্তু নভেম্বরে চলে যেতে পারে এবং নভেম্বরের ফার্স্ট উইকেই কিন্তু এই রায় বেরোতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এরপরে যে আসল ঘটনা সেটা হচ্ছে 25% যে বকেয়া ডিএ তার কি হলো। তো আপনারা যারা লাইভ শুনানি দেখেছেন, তো শুনানির সময় কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে কন্টেম্পট কেস যেগুলো হয়েছিল, 3টে কন্টেম্পট ফাইল ছিল, সেই কন্টেম্পট কেসগুলো একসঙ্গে নিয়ে হিয়ারিং হয়েছে। তখন কিন্তু কন্টেম্পট কেস যে সমস্ত সংগঠনগুলো করেছিলেন, অর্থাৎ আদালত অবমাননার মামলা, তাদের আইনজীবীরা কিন্তু তাদের বক্তব্য রেখেছেন। তবে কন্টেম্পট নিয়ে কিন্তু বেশি মাথা ব্যথা কিন্তু দেখা যায়নি সুপ্রিম কোর্টে, যে এই যে মামলাটা যেটা 25% বকেয়া দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল সেটা দেয়নি, তার জন্যে খুব একটা পানিশমেন্টের দিকে যাবে বলে মনে হচ্ছে না। কারণ তেমন কিন্তু কোনো বক্তব্যই এখনও পর্যন্ত উঠে আসেনি যে তার কিছু পানিশমেন্ট হবে কি না। ন্যাচারালি কী হয়, আদালত অবমাননা করলে পানিশমেন্ট হয়, কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল। তো সেই জন্য কিন্তু পরবর্তীকালে বিচারপতিগণকে বলতে শোনা গেছে যে কিছু তো দিন, মানে 25% যখন দেয়নি তারপরে বলছে কিছু তো দিন, তার মানে বুঝতেই পারছেন যে তারাও হচ্ছে রাজ্য সরকারের কাছে একটা অনুরোধ টাইপের জানাচ্ছে, না নির্দেশ। এটা কিন্তু কোনো আদেশ বলে আমার মনে হয়নি, অর্ডার বলে আমার মনে হয়নি। এবার আপনাদের কি মনে হয়েছে আপনারা বুঝবেন, তবে আমার কিন্তু কখনোই মনে হয়নি যে এটা অর্ডার দেওয়া হয়েছে। এটা আমার এরম মনে হয়েছে যে অনুনয় বিনয় করা হয়েছে যে কিছু তো দিন, কিছু তো দিয়ে বাকি দিয়ে দিন, এরকম হয়েছে। যাই হোক,
এটা এক একজনের এক এক রকম মনে হয়েছে, আমার মনে হয়েছে যেটা সেটা আমি বললাম। তবে এই শীর্ষ আদালত এখন কিন্তু চূড়ান্ত নিষ্পত্তির দিকেই এগোচ্ছে, এই কন্টেম নিয়ে খুব একটা মাথা ব্যথা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তো যাই হোক, সরকারি মহল অত্যন্ত আশাবাদী যে 100% বকেয়া তারা আদায় করবে এবং 100% বকেয়া দিয়ে তারা পাবে। এখন ব্যাপার হচ্ছে সব কিছু নির্ভর করছে যে রায়ের ওপরে। এখন রায় কবে বেরোয় তার উপরেই আমরা সবাই এখন তাকিয়ে রয়েছি। তবে অক্টোবরে রায় বেরোনোর সম্ভাবনা যে খুবই ক্ষীণ সেটা কিন্তু বোঝা যাচ্ছে। নভেম্বরে রায় বেরোতে পারে এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু জানিয়েছেন যে আমার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এসব জেনে লাভ নেই, আমার হচ্ছে এই বছরের মধ্যে ডিএ পেলেই আমি খুব খুশি হব। অর্থাৎ 2025-এর মধ্যে যদি আদায় করা যায় তাহলে উনি খুব খুশি হবেন, এমনটা কিন্তু উনি একদম অন ক্যামেরার সামনে বলেছেন। তাহলে এখন দেখা যাক যে কবে এই রায় হয় এবং কী তার রায় হয়। তবে 25% যে বকেয়া ডিএর কথা সেটা কিন্তু ভুলে যেতে হবে, তার কারণ সেটা নিয়ে কোনো কথাবার্তা আমি কিন্তু শুনিনি এবং শীর্ষ আদালতেরও সেটা নিয়ে খুব একটা যে মাথা ব্যথা আছে সেটাও কিন্তু বোঝা যায়নি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।